new rotor engine, that is Sikorsky helicopter, the American helicopter, these helicopters. The US President will fly with this helicopter. বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার কিনছে, এই খবরটি শুনে ভারত নড়েচড়ে বসেছে। আপনারা যেমনটা জানেন, বাংলাদেশে কিছু হলে সবার আগে ভারত ভয় পায়। এমনকি পাকিস্তান থেকে জাহাজে করে যদি আলু পেঁয়াজও বাংলাদেশে আসে, তবুও ভারত আতঙ্কে থাকে যে পাকিস্তান থেকে বোধহয় পরমাণু বোমা বাংলাদেশে ঢুকেছে। তো যাই হোক, সুখবরের বিষয়টি হচ্ছে বাংলাদেশ অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে। বাংলাদেশ সেনাবাহিনীতে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে আমেরিকার তৈরি হেলিকপ্টার। বাংলাদেশ আমেরিকার কাছ থেকে শুধুমাত্র হেলিকপ্টারই কিনছে না, অত্যাধুনিক এয়ারক্রাফটও কিনছে। এই বিষয়টি একটি বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক্ষেত্রে আমেরিকার তৈরি অত্যাধুনিক প্রযুক্তি VS-92 হেলিকপ্টার এবং কিং এয়ার্স 30 হেলিকপ্টার কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে প্রতিরক্ষা দপ্তর, যার আওতায় আধুনিক হেলিকপ্টার এবং এয়ারক্রাফট যুক্ত করা হচ্ছে। বন্ধুরা, হেলিকপ্টার এবং এয়ারক্রাফট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় দ্রুত মোতায়েন করতে হেলিকপ্টার প্রয়োজন। যদিও এই ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী, তবে বর্তমান পৃথিবীতে সব ক্ষেত্রেই বিমান বাহিনীর ওপরে নির্ভর করে না সেনাবাহিনী, কারণ বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্টের জন্য আবেদন করতে হয়। পরবর্তীতে প্রস্তুত হয়ে আসতে কয়েক ঘন্টা সময় লাগে। গুরুত্বপূর্ণ মিশনে সেনাবাহিনীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তাই সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার, বিমান এবং ড্রোন আলাদাভাবে ক্রয় করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সিকোস্কো কোম্পানি থেকে এই এয়ারক্রাফটগুলো ক্রয় করা হচ্ছে। এর মধ্যে রয়েছে VS-92 হেলিকপ্টার, যা দেশটির প্রেসিডেন্ট নিজে ব্যবহার করে থাকে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করছে। এর আধুনিক সংস্করণ হচ্ছে S-92, যা ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটি মিডিয়াম ক্যাটাগরির একটি ইউটিলিটি হেলিকপ্টার। এটি পরিচালনা করতে 2 জন পাইলটের প্রয়োজন হয়। পাশাপাশি এই হেলিকপ্টার 19 জন সৈনিক পরিবহন করতে পারে। ইঞ্জিন হিসেবে আমেরিকার জেনারেল ইলেকট্রিক CT7 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর প্রতিটি ইঞ্জিন 2500 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। যার ফলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 15,000 ফিট উচ্চতায় 306 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড্ডয়ন করতে সক্ষম এই হেলিকপ্টার। এটি সর্বোচ্চ 5,000 কেজি বিভিন্ন রসদ পরিবহন করতে পারে। যুক্তরাষ্ট্রের তৈরি S-92, রাশিয়ার Mi-17 এবং ফ্রান্সের H-2M হেলিকপ্টার একই ধরনের মিশনে ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বর্ডার গার্ড ইতিমধ্যে রাশিয়ার তৈরি Mi-17 হেলিকপ্টার অপারেট করে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের জন্য Mi-17 হেলিকপ্টার অর্ডার করা হয়েছে। সুতরাং নতুন করে একই ক্যাটাগরিতে কেন হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এটি কিন্তু প্রশ্ন করাই যায়। বাস্তবতা হচ্ছে ক্যাটাগরি এক হলেও কার্যকারিতার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের S-92 হেলিকপ্টার পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় এবং হেলিকপ্টারটির গ্রহণযোগ্যতা অনেক বেশি। পার্বত্য চট্টগ্রামে দুর্যোগপ্রবণ আবহাওয়ায় বাংলাদেশের Mi-17 হেলিকপ্টার তাদেরকে সহযোগিতা করতে পারে না, ফলে অনেক গুরুত্বপূর্ণ মিশন এবং রসদ পৌঁছাতে ব্যর্থ হয়। অথচ এই ধরনের সমস্যা কাটে উঠতে আমেরিকার S-92 হেলিকপ্টার অনেক সক্ষম। আমেরিকার S-92 যে কোনো আবহাওয়ায় উঠতে পারে। এক্ষেত্রে দিন রাত এবং আবহাওয়ার উপরে নির্ভরশীল থাকতে হবে না। সুতরাং এটি একটি গেম চেঞ্জার ইউটিলিটি হেলিকপ্টার। এই হেলিকপ্টারের মূল্য হচ্ছে $25 থেকে $30 মিলিয়ন।
বিপরীতে রাশিয়ার MI-17 হেলিকপ্টারের মূল্য 15 থেকে 20 মিলিয়ন ডলার। অন্যদিকে ফ্রান্সের S-225 হেলিকপ্টার, তার মূল্য আবার অনেক বেশি, সেটির মূল্য হচ্ছে 35 মিলিয়ন ডলার। শুধুমাত্র বিভিন্ন মিশনে পারদর্শী তা নয়, যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার 40 থেকে 50 বছর অপারেট করা সম্ভব, কিন্তু অন্যদিকে রাশিয়ার হেলিকপ্টার 30 বছরের বেশি অপারেট করা ঝুঁকিপূর্ণ কাজ হবে। সুতরাং সব দিক থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে বাংলাদেশ সেনাবাহিনী কতগুলো এই মডেলের হেলিকপ্টার কিনেছে তা নিশ্চিত করা হয়নি। তবে পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে মোট 6টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কিং এয়ার্স 30 এই মডেলের বিমান কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বিমানটি চালিত হয় 2টি ছোট টার্বো ইঞ্জিন দিয়ে। এটির সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 3500 থেকে 4000 কিলোমিটার। তবে সেনাপ্রধান নিজে জানিয়েছেন এর সক্ষমতা এবং কার্যকারিতা কী হবে। বাংলাদেশ সেনাবাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া পরিচালনা করে। এর জন্য সিঙ্গাপুর, পাকিস্তান, ভারত, চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ওমান এবং আরব আমিরাতে যেতে হয়। এক্ষেত্রে সেখানে পৌঁছাতে যাত্রীবাহী বিমানের সহযোগিতা নিতে হয়। যা সেনাবাহিনীর মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিপরীতে পৃথিবীর শক্তিশালী দেশগুলো নিজস্ব পরিবহন বিমান ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই 10 থেকে 15 জন সৈনিক পাঠায় মহড়ায় অংশগ্রহণ করতে। আর এর জন্য ভবিষ্যতে কিং এয়ার্স 360 বিমান এটি ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। এই বিমানটির উড্ডয়ন ব্যয় খুবই কম। এটির উড্ডয়ন খরচ হচ্ছে মাত্র $600 প্রতি ঘন্টায় এবং বিমানটির মূল্য হচ্ছে 8 থেকে 10 মিলিয়ন ডলার, অর্থাৎ একটি হেলিকপ্টারের থেকে 70% সাশ্রয়ী। বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের একটি বিমান ক্রয় করেছে এবং ভবিষ্যতে আরও বেশ কয়েকটি যুক্ত হতে চলেছে। তাছাড়া কিং এয়ার 360 বিমান যে কোনো রাস্তায় ল্যান্ডিং করতে সক্ষম। সুতরাং এই ধরনের বিমান ভবিষ্যতে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীও অন্তর্ভুক্ত করবে, কারণ 1 বছর পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই ধরনের বিমান ক্রয় টেন্ডার দিয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন ফিল্ড ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং বিমান বাহিনীর উপরে নির্ভরশীলতা কমিয়ে আনছে। কৌশলগতভাবে এটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভারতের সাথে যুদ্ধ হলে ভারত বিমান ঘাঁটিতে মিসাইল হামলা করবে, ফলে একটি নির্দিষ্ট স্থানে বেশি হেলিকপ্টার, বিমান কিংবা সমরাস্ত্র থাকা উচিত নয়। এতে যত বিকল্প থাকবে ক্ষতির সম্ভাবনা তত কমে যাবে। হয়তো ডিফেন্স ডক্ট্রিন থেকে বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সেনাবাহিনীর এভিয়েশন ফিল্ডে আগামী দিনে বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে। তাই বড় ধরনের যুদ্ধ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীকে খুবই কম প্রয়োজন পড়বে সেনাবাহিনীর। এই সমরাস্ত্র ক্রয় আরও একটি বিষয় ইঙ্গিত করে, ভবিষ্যতে বাংলাদেশ হয়তো আমেরিকার কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনবে, আর সেটি হবে সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের জন্য। আর যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যাটাক হেলিকপ্টার। এই অ্যাটাক হেলিকপ্টারগুলো বাংলাদেশ ডেলিভারি পেলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের ওপরে চোখ তুলে তাকাতে ভয় পাবে, কারণ এই অ্যাটাক হেলিকপ্টারগুলো বিভিন্ন যুদ্ধ ট্যাঙ্কে ধ্বংস করতে পারে। এটি যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দেয়। তো কারা কারা চান যে বাংলাদেশ সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠুক? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।